স্ক্রিনে কে লিখলে? ইরেজ করে ফেলো। আচ্ছা, আমাদের ওয়েট, আমি আবার দিচ্ছি। স্ক্রিনটা অফ হয়ে গেছে। স্ক্রিনে লিখছো কেন? কেটে দিলাম তো একবার। ওকে, আমাদের আজকের টপিকটা হচ্ছে, এটাও একটা রিডিং প্যাসেজ। আমরা গত দুইবার রিডিং প্যাসেজ পড়েছি, আজকের টপিকটাও আমাদের রিডিং প্যাসেজ। প্রথমটা হচ্ছে, সরি, টপিকের নেম হচ্ছে আ ভিজিট টু দ্য মার্কেট। মাফতিয়া, তুমি ক্লাসটা নাও বাবা, আমি বের হয়ে যাই। আচ্ছা, আমাদের টপিকের নেম হচ্ছে আ ভিজিট টু দ্য মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যাসেজের নেম। আ ভিজিট টু দ্য মার্কেট হচ্ছে মার্কেটে একদিন ঘুরতে গিয়ে, বা হচ্ছে মার্কেটে ঘুরতে যাওয়ার দিনটা। তো রিডিং প্যাসেজটা দেখি আমরা, কি আছে। রাফি গোজ টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার। মাফতিয়া, তুমি কি কথা শুনতে পারছো না নাকি বুঝতে পারছো না, কোনটা? ওকে, রাফি গোজ টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার। রাফি একদিন তার বাবার সাথে মার্কেটে বা বাজারে যায়। দে সি মেনি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তারা অনেক ফলমূল এবং সবজি দেখতে পায়। রাফি সিজ অ্যাপলস, বানানাস, পটেটোস, টমেটোস অ্যান্ড ক্যারটস। আবার বলছি, রাফি সিজ অ্যাপলস, বানানাস, পটেটোস, টমেটোস অ্যান্ড ক্যারটস। রাফি দেখতে পেল সেখানে অনেকগুলো আপেল রাখা, কলা রাখা, আলু, টমেটো এবং গাজর রাখা। হিজ ফাদার buys some vegetables. তার বাবা কিছু সবজি কিনলো। রাফি সেইস থ্যাংক ইউ ফাদার। রাফি তার বাবাকে বলল, ধন্যবাদ বাবা। আচ্ছা, তারপরে দেখি, দেন দে গো টু আ শপ। তারপর তারা একটা দোকানে গেল। দ্য শপকিপার স্মাইলস এন্ড সেজ। শপকিপার হাসলো এবং বলল, গুড মর্নিং, শুভ সকাল। রাফি অলসো স্মাইলস এন্ড সেজ। রাফিও হাসলো এবং বলল, গুড মর্নিং, শুভ সকাল। হি স্পিক্স পোলাইটলি অ্যান্ড ফিলস হ্যাপি। সে ভদ্র এবং নম্রভাবে কথা বলল এবং খুশি হলো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্যাসেজ। আমি আরেকবার প্রোনাউন্সিয়েশন গুলো বলছি, তোমরা একটু প্রোনাউন্সিয়েশন গুলোর দিকে নজর রাখবে, হ্যাঁ। Rafi goes to the market with his father. They see many fruits and vegetables. Rafi sees apples, bananas, potatoes, tomatoes, and carrots. His father buys some vegetables. Rafi says, thank you, father. Then they go to a shop. The shopkeeper smiles and says, good morning. Rafi also smiles and says, good morning. He speaks politely and feels happy. Okay? এখন খাতা কলম একটু রেডি করে ফেলো, আমরা কোয়েশ্চেন অ্যান্সার লিখবো। আচ্ছা, নাবিল কি কিছু বলবে? হ্যান্ড রেজ করেছো। হ্যালো নাবিল। মিস এগুলো লিখতে হবে? হ্যাঁ, এগুলো কোয়েশ্চেন অ্যান্সার গুলো লিখে নাও। আর প্যাসেজ যেভাবে তোমরা রিডিং এর হোমওয়ার্ক তো, সেটা তো প্যাসেজ দেখলেই বুঝতে পারবে। স্টোরি লিখতে হবে না? না, স্টোরিটা লিখতে হবে না, জাস্ট হচ্ছে তোমরা কোয়েশ্চেন গুলো লিখো আর অ্যান্সার গুলো লিখবে। স্টোরিটা লিখতে হবে না। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো। এখন লেখো না, ওই পাশে জায়গা আছে না? এখান থেকে
আচ্ছা, খাতা কলম রেডি করছো, রাইট? এখন একটু ওয়েট করো, আমি তোমাদেরকে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু বলি। ওকে, ওয়ার ডাজ রাফি গো? রাফি কোথায় গিয়েছিল? ওয়ার ডাজ রাফি গো? আচ্ছা, ডাজ যখন বসে তখন এটা হয় প্রেজেন্ট, মানে বর্তমানের হয়। তাহলে হোয়ার ডাজ রাফি গো? রাফি কোথায় গিয়েছে? আমরা একটু যদি উপরে দেখি, রাফি গোজ টু দ্য মার্কেট। রাফি বাজারে গিয়েছে। এরপর হু গোজ উইথ রাফি? রাফির সাথে কে গিয়েছে? তাহলে আমরা যদি প্রথম লাইনটা দেখি যে রাফি গোজ টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার, তার মানে রাফি তার বাবার সাথে মার্কেটে গিয়েছিল। এখন তাহলে এটা কোয়েশ্চেন অ্যান্সার কি হবে? হু গোজ উইথ রাফি? ফাদার গোজ উইথ রাফি। ফাদার গোজ উইথ রাফি। হোয়াট ফ্রুটস ডাজ রাফি সি? রাফি কি কি ফল দেখতে পেল? আচ্ছা, এখানে ফলের কথা বলেছে, তাই না? এখানে ফলের কথা বলেছে। আচ্ছা, এখানে বলেছে রাফি সিজ অ্যাপলস, বানানাস, পটেটোস, টমেটোস অ্যান্ড ক্যারটস। আচ্ছা, পটেটোস এন্ড টমেটোস এগুলো কি ফ্রুটস? ক্যারটস এগুলো কি ফ্রুটস? এগুলো কিন্তু ফ্রুটস না, ফ্রুটস হচ্ছে অ্যাপলস অ্যান্ড বানানাস। তাহলে আমরা লিখবো যে রাফি সিজ, এখানে যেহেতু শুধুমাত্র ফ্রুটস এর কথা বলেছে, হোয়াট ফ্রুটস ডাজ রাফি সি? রাফি তাহলে কি কি ফ্রুটস দেখেছিল? অ্যাপলস অ্যান্ড বানানাস। তাহলে আমরা লিখবো রাফি সিজ অ্যাপলস অ্যান্ড বানানাস। হু সেজ গুড মর্নিং? গুড মর্নিং কে বলেছিল? একটু দেখি। দ্য শপকিপার স্মাইলস অ্যান্ড সেজ গুড মর্নিং। শপকিপার গুড মর্নিং বলেছিল, তাহলে আমরা লিখবো দ্য শপকিপার সেজ গুড মর্নিং। হাউ ডাজ রাফি স্পিক? রাফি কিভাবে কথা বলে? এই যে লাস্ট লাইনটা, হি স্পিক্স পোলাইটলি অ্যান্ড ফিলস হ্যাপি। সে পোলাইটলি কথা বলে। রাফি স্পিক্স পোলাইটলি। ওকে, এখন তোমাদেরকে আমি হচ্ছে লেখার সুযোগ দিচ্ছি। তার আগে হোমওয়ার্কটা বলে নিই, রেকর্ডটা অফ করার আগে। আম, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার তো থাকবেই, এটা আমি ক্লাসে জিজ্ঞাসা করব। আর যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা সুন্দর করে রিডিং করবে, ঠিক আমি যেভাবে তোমাদেরকে রিডিংটা পড়ে শুনিয়েছি, প্রোনাউন্সিয়েশন গুলো আমার যেরকম ছিল সেই রকম প্রোনাউন্সিয়েশন দিয়ে তোমাদের হচ্ছে প্যাসেজটা পড়তে হবে। আমি বোঝাতে পেরেছি? একটু হ্যান্ড রেজ করে আমাকে বুঝাও তো। আচ্ছা, সায়ান কি কিছু বলবে? ইয়েস, ইয়েস হ্যাঁ, মিস। বলো। আমাদের বলো। কি হোমওয়ার্কের কোশ্চেন অ্যান্সার বলতে হবে? না, হোমওয়ার্কে কোয়েশ্চেন অ্যান্সার বলতে হবে না, আগের মতো শুধু প্যাসেজটা বলবে। ওকে, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, তাহলে আমার মনে হয় সবাই হোমওয়ার্ক বুঝতে পেরেছো। আমি তাহলে এখন লেখার সময় দিয়ে দিই।